হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আজ আবারও একটা নতুন দিন। আমি সঙ্গীতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সঙ্গীতা। ছেলের জন্য রেডি করছি টিফিন। আমার ছেলের যেহেতু মর্নিং স্কুল, তাই প্রতিদিন সকালবেলাতেই আমাকে টিফিন রেডি করতে হয় আর ওর জন্য খাবার তৈরি করে দিতে হয়। ও খেয়ে স্কুল যায়। যেহেতু ওর স্কুলের টাইমটা অনেকটাই, ওকে ভারী টিফিনই দিতে হয়। খুব কম দিনই আছে যখন আমি বিস্কুট, কেক এইসব ভরে দিই, নাহলে বেশিরভাগ দিন বানানোরই চেষ্টা করি যে টিফিন বানিয়ে ওকে খেতে দেবো। ও রেডি হয়ে গিয়ে আমাদের ওই পুকুরের পাড়ে একটু দাঁড়িয়ে আছে। এটা পুকুরটা আমাদের একদম বাড়ির সাথেই, এই যে ঘাট। এবার দাদুর সাথে যাবে তাই অপেক্ষা করছে। আর প্র্যাকটিসে গিয়ে কি হয়েছিল তার গল্প আমাকে কিছুটা শোনাচ্ছিল। আজকে ওর বাবা ডিউটি গেছে, তাই দাদুর সাথে যাচ্ছে। বেশিরভাগ দিনই ও দাদুর সাথেই যায়, কেননা ওর বাবার বেশিরভাগ দিনই ভোরবেলা ডিউটি থাকে, চলে যায় 5:30টার ট্রেনে। খুব কম দিনই ওর বাবা বাড়িতে থাকে আর ওকে দিতে যায়, এরকম একটা ব্যাপার। ছেলে স্কুলে চলে যাওয়ার পর স্নান টান সেরে রেডি হয়ে গেছি। এইবার যাচ্ছি ঠাকুর ঘরে পুজো করব। তার জন্যে ঠাকুর ঘর যেহেতু আমাদের ছাদে, আমাকে ওপরেই উঠতে হচ্ছে। আজকে একদম মেঘলা ওয়েদারের নয়, মানে এত রোদ, চকচক করছে চারিপাশ। রোদ দেখে সবাই জামা কাপড়ও মেলেছে ছাদে আজকে বেশি, নাহলে ওই তারগুলো ফাঁকাই থাকে। এতটা রোদ লাগছে ঠাকুর ঘরে, আমি চোখটা তাকাতে পারছি না, চোখের মধ্যে তাপ লাগছে। দেখুন একবার, এই 8টা 8:30 এরকম বাজবে। চকচকে রোদ একদম। ঠাকুর ঘরে চলে এলাম এবার একটু পুজো করব বলে। আপনাদেরকে একটা ম্যাজিক দেখায়। পুজো করব বলে এসে কিছু একটা জিনিস ভুলে যাওয়ার কারণে আমি নিচে গেছিলাম। নিচে থেকে আসার পর দেখুন ওইরকম চকচকে রোদ, তারপরে বৃষ্টিটা একবার দেখে নিন। এত বৃষ্টি যে জল একবারে ভিজে গেছে। বর্ষার ওয়েদারের কোনো গ্যারেন্টি নেই। জলে থই থই করছে, সবাই যে যার জামা কাপড় নিয়ে চলে গেছে, ইভেন আমিও। এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি গ্রহ প্রভু হে, তুমি শক্তি, তুমি। ঠাকুরের সেবা রেডি করে নিলাম, এবার পুজো সেরে নেবো আস্তে আস্তে। মহাদেব বসে আছেন স্বয়ং। আর বেশি ফুল থাকলে তো পুজো করতেও বেশি ভালো লাগে, আর ঠাকুরকে সাজাতেও খুব ভালো লাগে। এই যে ছেলেকে খাইয়ে টাইয়ে ঘুম থেকে উঠে দিয়ে আসছি ওর পিপির বাড়িতে। আমি একটু যাচ্ছি, ওকে রেখে এসে রান্না করব। ও ওদের কাছে থাকবে, খেলবে। এই যে দুপুরে রান্না হচ্ছে ভাত। আর মা বাপি যখন এসেছিল তখন আমার বাপি খামারে কিছু পাট শাক চাষ করেছিল, সেই পাট শাক একদম বেছে নিয়ে এসেছিলো, সেটা রান্না হচ্ছে। আর আজকে রান্না হচ্ছিল মটন। ছেলের জন্যে ঝোল করব বলে আলাদাভাবে এগুলো কেটে নিয়েছিলাম, সবজি তার সঙ্গে মিটে মাংস দিয়ে একটু ঝোল করব ওর জন্যে। ও তো ঝাল খেতে পারে না, তাই। রান্না বান্না সেরে চান করে ওপরে চলে এলাম। ছেলে আর আমি একটু বসে আছি, বড় ছেলে এখনও স্কুল থেকে ফেরেনি। ও যতক্ষণ না ফেরে ততক্ষণ একটু বসেই থাকবো। ছোট ছেলের আজকে খাওয়া স্নান দুই হয়ে গেছে, ও ফোন দেখছে খাটে শুয়ে শুয়ে।
2টো বাজে ও আসতে, 2টো বাজলেই আমরা ও এলেই খাই। ততক্ষণ এই একটু মা ছেলে বসে থাকছি, আমিও একটু রেস্ট করে নিই। সকাল থেকে দৌড়ঝাঁপ হওয়ার পর একটু রেস্টের প্রয়োজন হয়। এই যে মুসু ভাইয়ের সাথে একটু খেলা করছে, ও স্কুল থেকে এই ফিরলো। আজকে শনিবার, তাই ওর স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, এখন ওই 1:30 মতো বাজে। সন্ধেবেলা একটু রেডি হয়ে নিয়েছি, যাবো একটু তারকেশ্বর। আর ছোটো ছেলেটার একটু সর্দি করেছে, ওর জন্য একটু ওষুধ আনবো, তাই ওকে একটু ডাক্তার দেখিয়ে একবারে তারকেশ্বরে টুকটাক একটু কাজ করে বাড়ি ফিরবো। এই সময় বড় ছেলে যায় পড়তে, এই কারণেই আমি এই টাইমটা বেছে নিই, যে কারণে ও পড়তে যায়, পড়ে ফিরে এসেও কিছুটা টাইম, আধ ঘন্টা 1 ঘন্টা তো পড়তে বসে না। এই টাইমটাতে তারকেশ্বর যাওয়ার এই কারণেই চেষ্টা করি, যাতে ওর না ক্ষতি হয়, আমাদের ঘোরাটাও হয়ে যায়, ওর পড়াও হয়ে যায়। ও এখন নেই, পড়তে গেছে, এখন ছোট ছেলে আর আমি আছি, ওর বাবা এলে ওর বাবার সাথে যাব। এই যে ফোন দেখার মাস্টারপিস, রেডি হয়ে শুয়ে ফোন দেখছে, খুব সর্দি করেছে। এই যে যাচ্ছি তারকেশ্বরের পথে। এই বাড়িটা আগে কি ভাঙাচোরা ছিল, এখন রং করে যা সুন্দর দেখতে হয়েছে। চারিদিকে একটু করে আটচালা সবাই বানাচ্ছে, কেননা শ্রাবণ মাস যেহেতু, শ্রাবণী মালা শুরু হয়ে গেছে। এই রাস্তাগুলো দিয়ে কিছুদিন পর আর হাঁটা যাবে না, বিশেষ করে রবিবার আর সোমবার, শনিবার বিকাল থেকেও বলতে পারেন। প্রত্যেকটা লোক দেখলাম কালকে দোকানের সামনেটা একটু একটু করে বাড়িয়ে নিচ্ছে, আটচালা টাইপের একটু করে নিচ্ছে, আটচালা বলবো না, চালা একটু নামিয়ে নিচ্ছে, যাতে সেখানে দোকান দিতে পারে। এই যে চারিদিকে প্যান্ডেল ম্যান্ডেল সব বাঁধা হয়ে গেছে জলযাত্রীদের জন্যে। তারকেশ্বরের গেট, তারকেশ্বর স্টেশন, চারিদিকে দেখুন বাঁশ খাটানো, সব লোক এবার বাঁশের মধ্যে বা তিরপল খাটিয়ে দোকান বসাবে। আর এই এক রেলগেট, বাবা, এটা যদি একবার কপালে থাকে, যদি একবার পড়ে যায়, 20 মিনিট 1/2 ঘন্টা এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। চলুন তাহলে নিজেদের কাজ মিটিয়ে আমরাও বাড়ি ফিরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য প্রার্থনা করবেন। অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।